রমজানের দ্বিতীয় 10 দিনে 3টি স্পেশাল আমল কখনো ছাড়বেন না। আমরা কিন্তু একে একে করে রমজানের 10টি দিন আমরা পার করে ফেলেছি। এই রমজান মাসটা হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষের গুনাহখাতাগুলো ক্ষমা করে দিবে। যারা এই রমজানে নিজের গুনাহখাতাগুলো ক্ষমা করাতে পারবে না, তাদের মতো হতবাগার কপাল পোড়া কেউ হতে পারে না। সুতরাং রমজানের 10টি দিন, রহমতের 10টি দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। যারা এই রহমতের 10টি দিনেও আমরা আমাদের গুনাহখাতাগুলো ক্ষমা করাতে পারি নাই, তাদের জন্য সামনে আরো 20টি দিন রয়েছে। সুতরাং রমজানের দ্বিতীয় দশকে আমরা 3টি স্পেশাল আমল কখনোই ছাড়বো না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে ইস্তেগফার। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা বেশি বেশি করে করা, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কারণ আমরা সকলেই কিন্তু গুনাহের কাজ করি, আমরা আমাদের জানা অজানা অনেক গুনাহের কাজ করে ফেলি। সুতরাং গুনাহ নিয়ে যদি আপনি আল্লাহর সামনে দাঁড়ান, তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এজন্য অবশ্যই আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা চাইতে হবে বেশি বেশি করে। আপনি শেষ দশকের অর্থাৎ রমজানের প্রথম 10 দিন শেষ হয়ে গেছে, মধ্য যে 10 দিন আছে, এই 10 দিন আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাইয়্যিদুল ইস্তেগফার আছে, এটা বেশি বেশি পড়বেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই 10 দিনে কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, কারণ এই মাসেই কোরআন নাজিল হয়েছে। আল্লাহ নিজে বলছেন, কোরআন খুলে 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1-2 নম্বর লাইন, সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুতরাং কোরআন নাজিলের মাস, এই মাসটা আল্লাহ তাআলা বরকতময় করেছেন। সুতরাং এই মাসে বেশি বেশি কোরআন পড়বেন। প্রথম 10 দিনে আমরা কয় পারা পড়তে পেরেছি? কয়জনে বুকে হাত রেখে বলতে পারবো যে আমি প্রথম 10 দিনে অনেক প্রায় 10 পারা অথবা 15 পারা পড়েছি? অনেকেই দেখা যাবে যে ব্যস্ততার কারণে কোরআন ধরতেও পারে নাই। সুতরাং এই 10 দিনে বেশি বেশি করে কোরআন পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে সূরা ইখলাস, যারা কোরআন পড়তে পারেন না, সূরা ইখলাস তো পারেন, সূরা ইখলাস পড়বেন। কারণ একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন খতম করার সওয়াব হয়, 3 বার পড়লে 1 খতম কোরআন করার সওয়াব হয়। সুতরাং সূরা ইখলাস বেশি বেশি পড়বেন, যেই সূরাগুলো আপনি পারেন সেগুলো বেশি বেশি পড়বেন। এবং 3 নাম্বার আমল হচ্ছে নফল নামাজ বেশি বেশি পড়বেন। আমরা অনেকে ফরজ ছেড়ে দেই, ফরজই পড়ি না, নফল নামাজ কিভাবে পড়বো? অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। নফল নামাজ বেশি বেশি পড়বেন, কারণ কিয়ামতের ময়দানে ফরজের ঘাটতি হলে সুন্নত দিয়ে আল্লাহ তাআলা ফরজের ঘাটতি পূরণ করে দিবেন, এবং সুন্নত শেষ হয়ে গেলে নফল যে পড়েছেন, নফল দিয়ে আল্লাহ তাআলা ফরজের ঘাটতি পূরণ করবেন। এজন্য এই মধ্য দশকে এই 3টি স্পেশাল আমল ছাড়বেন না। 1 নাম্বার বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন, ইস্তেগফার পড়বেন। 2 নাম্বার কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন। 3 নাম্বার নফল নামাজ বেশি বেশি পড়বেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই রমজানটাকে সার্থক করে দিবেন। এই রমজানে আপনি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারবেন।